পিছনে সেকেন্ডের ভিতরে পিছনে তাকায় দেখতেছ চতুর নাই, কোথায় থেকে মানে হাওয়া হয়ে গেছে। না না তখন আছে না বলতেছে যে আমার গাটা আছে না, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠছে, আর মানে মানে আমি মানে অন্ধকার দেখতে আসছি চতুর্দিকে, সামনে কিছু দেখতেছি না, সাইকেল যে কি তাড়াহুড়া করে চালাইতেছে। না না তখন ভিতরে ধারণা হয়ে গেছে এটা মানুষ ছিল না। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। আমার নানা নানুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ঘটনাটা হলো, আমি খুব ছোট ছিলাম আর কি, বুঝতাম সব কিছু। তো বেশ আমার আবার নানা নানুর বাড়ি হচ্ছে আমাদের গ্রামে। আমরা হলো যাই পূর্বপাড়া, নানা নানুদের গ্রাম বাড়ি হলো পশ্চিম পাড়া, একই গ্রামে। তো এই সব সময় নানা নানুর কাছে আমি থাকতাম আর কি। তো একদিন আমার নানা, ওদের দোকান ছিল বাজারে, মুদি দোকান ছিল। তো মুদি দোকানের জন্য আপনার কিছু সামান আনতে যাইতো আর কি, মানে আপনার লাকসাম বলে একটা জায়গা আছে ওইখানে। তো ওই সময় তো আপনার মনে করেন গ্রামে কারেন্ট বিদ্যুৎ ছিল না, 90 দশকের কথা বলতেছি আর কি। 1990? হ্যাঁ 1990। আচ্ছা। তখনকার ঘটনা আর কি, ঘটে যাওয়ার ঘটনা। তো এই নানা সন্ধ্যার আগে গেছে আর কি আপনার লাকসাম সামানের জন্য। তো কোনো একটা কারণবশত ওইখানে যাই মানে আটকা পড়ে। তখন রাত অনেক গভীর হয়ে যায়, আর গ্রামের অবস্থা তো জানেন, সন্ধ্যার পরে গ্রামের মানুষ সবাই ঘরে যার যার মতো করে ঢুকে যাইতো। তো ওই সময়টা মনে করেন রাত্রে 11:30 12টা, কিন্তু অনেক গভীর রাত গ্রামের জন্য। তো ওই নানার একটা হিরো জেড সাইকেল ছিল। তো সাইকেলে করে মানে গেছে লাকসাম, মনে করেন না নানাদের বাড়ি থেকে অনেক দূর লাকসাম। তো সাইকেলে যাইতো আবার আসতো। তো সামানের জন্য অর্ডার দিয়ে আসতো প্রথম দিন, তারপরের দিন ওই আপনার ট্রলি করে মানে সামান নিয়ে আসতো আর কি। তো নানা সব অর্ডার দিয়ে আসার পথে একটা বাজার পড়ে, যুক্তি খোলা বাজারের নাম। তো আবার নানা একটু শৌখিন মানুষ ছিল, বাজারে যেই সব বড় মাছগুলো দেখতো, নানার মনে করেন একদম পকেটে মানে টাকা না থাকলো ঋণ করে হইলো ওই মাছ কিনবো। নানার একটা মানে শখ আর কি এটা। তো এই যুক্তি খোলা বাজারে অনেক বড় একটা কাতলা মাছ দেখছে, দেখার পরে নানার ওইটা পছন্দ হয়ে গেছে। তো নানা কি করছে, আসার পথে ওই কাতলা মাছটা নিয়ে আসতেছে মানে কিনা। আসার পথে আস্তে 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 মনে করেন রাত